ইবাদত ছেড়ে দেওয়ার কারণে কি ঘটনা ঘটতে পারে সেটা কোরআন বলছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করছেন বর্ণনা। হে দুনিয়ার ঈমানদারগণ শোনো না, আল্লাহ কোরআনের মধ্যে করছেন বর্ণনা। সামান্যতম যদি ভালো কাজ করো সেটাও কিয়ামতের দিনে দেখানো হবে, সেটা মেরে দেওয়া হবে না, সেটা ছেড়ে দেওয়া হবে না, সেটা তোমার নষ্ট করা হবে না। সামান্যতম যদি রমজান মাসে একটা খেজুরও তুমি যদি দান করে থাকো তার নেকিও তোমার আমলনামায় দেওয়া হবে, সেটাও তোমাকে দেখানো হবে, সেটার ফাঁকি দেওয়া হবে না। এই রমজান মাসে একদিনও যদি তারাবি পড়ে থাকো, একটা রোজাও যদি করে থাকো, একদিনের এক ওয়াক্ত নামাজও যদি পড়ে থাকো, ওটা যদি কবুল হয় তোমাকে কিয়ামতের ময়দানে ওর ভালোটা দেখানো হবে, তোমায় ফাঁকি দেওয়া হবে না। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ঠিক একই রকম ভাবে একটা ভালো কাজ করলে যেমন দেখানো হবে, একটা মানুষকে ইফতার করালে তার নেকিটা তোমার আমলনামায় তুলে ধরা হবে। আজকের এই 25 রাত্রিতে বসে বসে ইবাদত করলে, আজকের এই 25 রাত্রিতে মিলাদ মাহফিল শুনলে, কোরআনের কথা শুনলে যে নেকি পাওয়া যাবে, এই নেকিগুলো তোমার নেকিগুলো সব কিয়ামতের দিনে লিখিত আকারে দেখানো হবে, মার কিন্তু যাবে না। তারপরে ও মুসলমান জাতি শুনে রাখো, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, এরপরে যারা সামান্যতম গুনার কাজ করবে ছেড়ে দেওয়া হবে না। সামান্যতম গুনার কাজ করলে ওকে মাফ করা, সামান্যতম গুনার কাজ করলে যদি ওটা তওবা করে না যায়, ওটা যদি ক্ষমা করে না নিয়ে যেতে পারে, ওটার হিসাব কিয়ামতের দিনে দিতে হবে, এখানেও পার পাবে না। রমজান মাসের ভিতরে নামাজ পড়ে, রোজা রাখে, তারাবি পড়ে, গুনার কাজ করে না। রমজান মাস পেরিয়ে গেলে নামাজও পড়ে না, রমজান মাস পেরিয়ে গেলে নামাজও পড়ে না, মসজিদের খোঁজ খবর রাখে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে জিজ্ঞেস করব, ও মুসলমান জাতি বলো, রমজান মাসে নামাজ পড়লে নেকি পাওয়া যায়? রমজান মাসে তারাবি পড়লে নেকি পাওয়া যায়? রমজান মাস পেরিয়ে গেলে কি নামাজে নেকি হয় না? বলেন হয় কি হয় না? হয় না? রমজান মাস পেরিয়ে গেলে নামাজ না পড়লে কি গুনাহ হয় না? বলেন, রমজান মাসে নামাজ পড়লে নেকি হয়, রমজান পেরিয়ে গেলেও নেকি হয়। রমজান মাসের পরে নামাজ পড়া ছেড়ে দিলে মনে হয় আর গুনাহ হয় না। এটা যারা ভেবে বসে আছো তাদের রমজান মাসের নেকিতে জান্নাতে যাওয়া হবে না। একবারে গ্যারান্টি কথা, নিশ্চিত, সন্দেহ মুক্ত, একেবারে সন্দেহ মুক্ত কথা, একেবারে সন্দেহ মুক্ত কথা। রমজান মাসে নেকি হবে, নামাজ পড়লে নেকি হবে, তারাবি পড়লে নেকি হবে, রোজা রাখলে নেকি হবে। রমজান পড়ে গেলে, রমজান পেরিয়ে গেলে নেকি কমে যাবে, কিন্তু নেকি খালি হবে না। আর নামাজ না পড়লে গুনাহ হবে, এ কথা কোন মুসলমান অবিশ্বাসও করে না। অবিশ্বাস করে? নামাজ না পড়লে, রমজানের পরে নামাজ না পড়লে গুনাহ হবে, এ কথা অবিশ্বাস করতে পারবেন? পারবেন না। তাহলে কথা হলো, এত নেকি কামালেন, এত রোজা রাখলেন, এত তারাবি পড়লেন, এত তওবা করলেন, দোয়া করলেন, এত আপনি দরুদ পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এত নেকি কোথায় গেল? জান্নাত যদি নাই পাবো, এত নেকি কোথায় গেল? জান্নাত যদি নাই পাবো, বলে নেকি নেকি জায়গায় আছে, গুনাহ গুনার জায়গায়। আচ্ছা বলবেন আমাকে একটু পরিষ্কার করে, ব্রেনটাকে একদম ফ্রেশ করে দেবো। আপনি ইবাদত করেন আর না করেন, দ্যাট ইজ ইওর ওন ডিসিশন, দ্যাট ইজ ইওর ওন ম্যাটার। কিন্তু আমার কথা হচ্ছে আপনার ব্রেনকে ফ্রেশ করতে হবে, আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও মুসলমান জাতি, যারা ঈমান এনেছো, যারা বলছো আল্লাহতে বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি, যারা বলছো কিতাবে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, যারা বলছো আখিরাতে বিশ্বাস করি, যারা বলছো আলেম ওলামাকে বিশ্বাস করি, ও মুসলমান জাতি, যারা বলছো ভাগ্যতে বিশ্বাস করি, যারা বলছো ভালো মন্দ সবই বিশ্বাস করি, ওই মানুষদেরকে বলবো, ওই মানুষগুলোকে বলে দেব, যারা ঈমান এনেছে তাদের জন্য কথা, যারা বেঈমান তাদের জন্য কথা না। যারা দুনিয়াতে ইহুদি খ্রিস্টান, যারা নাস্তিক তাদের সাথে কোনো কথা না, যারা ঈমান এনেছে তাদের সাথে কথা। যারা দুনিয়াতে নাস্তিক হবে, যারা দুনিয়াতে ইসলাম গ্রহণ করলো না, তাদের সাথে আমাদের কোনো রকম কোনো কথা আর হলো না। আমরা বলি মুসলমান কাকে বলে জানেন? কত বড় দাম জানেন? কত দামি মুসলমান হওয়া। এই মুসলমানের দাম বুঝাবো তো বুকটা ফুলে এখন আপনার একদম 3 হাত লম্বা হয়ে যাবে। আর যখনই বলবো এই মুসলমান জাহান্নামে যাবে এই আমলগুলো করার জন্য, তখনই মনটা আপনার খারাপ হয়ে যাবে, চট করে মনটা খারাপ হয়ে যাবে। মুসলমানের দাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে বাক্যটা, এই যে বাক্য, এই বাক্যটা যারা পড়েছে আর যারা আল্লাহকে মেনেছে, যারা মনে করে কবর আছে, হাসর আছে, আমাকে যেতে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে, এ কথা যারা বিশ্বাস করে, তারা 1 টাকা দান করলেও এই রমজান মাসে 70 টাকার নেকি পাবে। 10 টাকা দান করলেও তারা 700 টাকার নেকি পাবে। নামাজ পড়ুক চাই না পড়ুক, রোজা রাখুক চাই না রাখুক। কথা বুঝতে পারলেন না? নামাজ পড়লেও 10 টাকা দান করলে নেকি পাবে, নামাজ না পড়লেও 10 টাকা দান করলে নেকি পাবে। উল্টে করে যদি ঘুরিয়ে বলেন তারে খারাপ লাগবে। বেনামাজির দান কি নেওয়া যাবে? উল্টে করে বললে খারাপ লাগবে। আর ইমানদারের 10 টাকা কি কবুল হবে? সোজা করে বললে ভালো লাগবে। কিন্তু এক জায়গায় মুসলমানের ক্ষতি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন বলে নেকি পাবেন 10 টাকা দিয়ে। আর আমাদের যদি এই আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহেব যদি 10 টাকা কেন গো, এই চন্দ্রহাটের মসজিদ রাতারাতি যদি তৈরি করে দেয়, মিস্ত্রি লাগিয়ে একদম লাখ লাখ টাকা খরচা করে, 1 টাকার নেকিও কিন্তু তার ভাগ্যে জুটবে না। তার কারণ জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে খালি, ওটা নাই তার ভাগ্যে, নসিবে জুটেনি ওটা, এই জন্য ওটা পাবে না। ওদের কোনো হিসাব হবে না। কিয়ামতের দিনে বিনা হিসেবে চলে যাবে লাল ঘরে। ভালো ভালো পানি খাবে, গরম পানি খাবে, গরম গরম খাবে, কোন রকম কোনো অসুবিধা হবে না। আর যারা মুসলমান হবে তাদের জন্য নেকির পাল্লা, তাদের জন্য গুনার পাল্লা। মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে আর গুনার পাল্লা কারোর মাপা হবে না। টাকা নুরি দরকার নাই, একবারে হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। বুঝতে